আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে আজকে সকাল সকাল স্নান টান সেরে কাজবাজ সেরে একবারে রান্নাঘরে যাচ্ছি। তো চলুন যাই ওখানে গিয়ে। আর এইদিকে আমার মেয়ে পড়তে বসে গেছে, ও পড়ছে এখন। ওরও দুধ খাওয়া হয়ে গেছে। তো আজকে স্কুল আছে, স্কুল যাবে। আর পরে তো বিকেলে জানেনি কি আছে আজকে। তো পরে ঠরে নিই, পরে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো। চলুন আমি রান্নাঘরে যাই। বন্ধুরা, আকাশের অবস্থা খুবই খারাপ। দেখুন, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই যে হাঁসগুলো খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে সামনের ওই পুকুরের মধ্যে না ওরা সব স্নান টান করে এসে দেখুন কেমন কি সুন্দর গাছ হাঁটছে সব কয়জন। এখন বৃষ্টি নামার আগে ওই সুপারি বাগানের মধ্যে ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ওখানে বসে থাকবে। দেখুন সামনে কত শালক ফুল হয়েছে, পাতাগুলো দারুণ লাগছে। এর মধ্যে না ব্যাঙ বসে থাকে। বাইরে অবিরাম বৃষ্টি পড়েই চলেছে। তো আজকে তো বৃহস্পতিবার, মেয়ের নাচের ক্লাস আছে। আজকে একটু দেরি করেই বেরোবো। এখন 3:30 বেজে গেছে। মেয়ে স্কুল থেকে এসে ওকে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ঘরে আছে। তো আমি এই ফাঁকে একটু কাজ সেরে নেব। সেটা হচ্ছে আজকে কলার বড়া ভাজবো। তো আমি মিশ্রণটা রেডি করেই রেখেছিলাম। মিশ্রণটা এই যে আমি রেডি করে রেখেছিলাম। এখানে সুজি, কলা আর ময়দা আছে, সঙ্গে একটু কিশমিশ দিয়েছে আর চিনি, মৌরি, ব্যাস। তো মিশ্রণটা আমি রেডি করে রেখেছি। আর এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তো আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব। সামনে যেহেতু জন্মাষ্টমী, তো কলার বড়া দিয়েই শুরু করলাম। তারপরে তো আছে তালের বড়া। মাঝে একদিন আমি কাঁঠালের বড়াও করেছিলাম, তো ওটা দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। অল্প আছে, আস্তে আস্তে করে ভেজে নেব। তো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একে একে তুলে নিচ্ছি, আলাদা করে জায়গা নিয়ে নিয়েছি। এখন মেয়েকে নিয়ে হাটখোলা যাব। তো বন্ধুরা, নাচের ক্লাস থেকে আসার পরে আমি একটু রান্নাঘরে যেটুকু রান্না করার ছিল ওগুলো করে ঠরে এসে আমি এখন সেলাই নিয়ে বসে পড়েছি। তো মেয়ে ওর বাবা পড়তে বসে গেছে, বাবাও এসে গেছে। তো আজকের ভিডিওটি বাড়ালাম না, আজকের মতো এখানেই শেষ করছি।
করবেন, অবশ্যই শেয়ার করবেন।